হ্যালো ভিউয়ার্স, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। 48 দলের এই মেগা টুর্নামেন্টের ড্র প্রক্রিয়ায় বিশাল পরিবর্তন আনতে চলেছে ফিফা। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ মোট 4টি দলকে দেওয়া হতে পারে বিশেষ সুবিধা। ড্রয়ের আগে ফেভারিটদের জন্য ফিফার এই নতুন চাল আসলে কী? কেন এই সুবিধা দেওয়া হচ্ছে আর কারা আছে সেই 4টি দলে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2026 বিশ্বকাপ শুধু দল সংখ্যাতেই বড় নয়, এটি হতে চলেছে 12টি গ্রুপ সহ এক নতুন ফরম্যাটে টুর্নামেন্ট। স্বাভাবিকভাবেই এই নতুন কাঠামোয় গ্রুপ পর্বের ড্র প্রক্রিয়া নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আর সেই জল্পনার মাঝেই একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে ফিফা চাইছে টুর্নামেন্টের শুরু থেকেই যেন বড় দলগুলো বাদ না পড়ে যায় এবং নকআউট পর্বের উত্তেজনা যেন সর্বোচ্চ থাকে। আর এই লক্ষ্যেই সেরা 4 দলকে দেওয়া হবে গার্ডেড সিডিং বা সুরক্ষিত বীজ। গার্ডেড সিডিং মানে হল ড্রয়ের সময় এই 4টি দলকে এমনভাবে আলাদা করে রাখা হবে যাতে গ্রুপ পর্বে তারা একে অপরের মুখোমুখি না হয়। সাধারণত ড্রয়ের সময় এক কনফেডারেশনের 2টি দল সাধারণত একই গ্রুপে পড়ে না। এই সুবিধা ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা 4 দলকে গ্যারান্টি দেবে যে তারা গ্রুপ পর্বের প্রথম ধাপেই একে অপরের সঙ্গে লড়বে না। এর মূল উদ্দেশ্য হল শক্তিশালী দলগুলোকে টুর্নামেন্টের গভীরে নিয়ে যাওয়া, যাতে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের মতো মঞ্চে তাদের মধ্যে লড়াই দেখা যায়। যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে এই 4টি দলের নাম ঘোষণা করেনি, তবে খবর অনুযায়ী এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রথম দলটি হল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাকি 3টি দলের ক্ষেত্রে ফিফা র্যাঙ্কিংকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই তালিকায় থাকতে পারে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ড অথবা অন্য কোনো শীর্ষ দল। মোট কথা, ফুটবল বিশ্বের 4টি মহাতারকা দল গ্রুপ পর্বে নিজেদের পথ কিছুটা হলেও মসৃণ পাবে। ফিফার এই সিদ্ধান্ত কি প্রতিযোগিতার স্বচ্ছতা নষ্ট করবে, নাকি এটি কেবলই ফুটবলের বাণিজ্যিক দিক এবং টুর্নামেন্টের উত্তেজনা ধরে রাখার একটি স্মার্ট পদক্ষেপ? আপনার কি মনে হয়, ফিফার এই পদক্ষেপ কি ন্যায্য? আর্জেন্টিনা সহ অন্যান্য ফেভারিটদের কি এই বিশেষ সুবিধা দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বিশ্বকাপ সংক্রান্ত সমস্ত ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন।